পড়ালেখা করছে ইজি ছিল, এত কঠিন আসে নাই। বেশি আশা করলে তো ওইটা সব সময় মানে পূরণ হয় না। স্কুল নিয়ে আর একদম ভালো একটা রেজাল্ট করে বেরোতে পারছি, এটা নিয়েও আমি খুবই খুশি। আমার রেজাল্ট A+ আসছে, আমি GPA 5 পেয়েছি, সব সাবজেক্টে A+। আমি প্রথমে আশা করি নাই যে আমি A+ পাবো, কারণ বেশি আশা করলে তো ওইটা সব সময় মানে পূরণ হয় না। এই জন্য তারপরেও মানে মাশাআল্লাহ আমি ভালোই করছি। এটা দেখার পরে আমি অনেকটা শকই ছিলাম, ভালোই। ফলাফলের পেছনে অবশ্যই আমার মা বাবা, ওরা তো বেশি মানে আমাকে নিয়ে অনেক আশা ছিল ওদের যে আমি ভালো রেজাল্ট করব। আমার আপুরা, ওরা আমাকে পড়াইছে, তো ওদেরও এইটাতে অনেক আছে, অবদান আছে। প্রথমে তো রেজাল্টের জন্য খুবই এক্সাইটেড ছিলাম। সকালে রেজাল্ট দেখলাম, খুব ভালো লাগতেছে রেজাল্ট পেয়ে। জিপিএ 5 পেয়েছি। পরীক্ষা আসলে মানে যারা পড়ালেখা করছে ইজি ছিল, এত কঠিন আসে নাই। ভালোই ছিল পরীক্ষা সব মিলে। যারা ভালো করে পরীক্ষা দিছে তারা ভালো ফল পাইছে, যারা ভালো করে পরীক্ষা দেয় না তারা খারাপ করছে। মানে যে যেরকম পড়ছে সে সেরকম পাইছে। আমার এই অবদানের পেছনে স্কুলেরও অবদান অনেক বেশি। এই স্কুল থেকেই আমার ছোটবেলা থেকে শুরু হওয়া, ক্লাস 3 থেকে আজ এই স্কুল যখন বেরিয়ে যাচ্ছি তখন অনেকে এক্সাইটেড স্কুল নিয়ে, আর একদম ভালো একটা রেজাল্ট করে বেরোতে পারছি, এটা নিয়েও আমি খুবই খুশি। সকালটাই কিছুই খাইরা না, রেজাল্টের অপেক্ষা, রাত্রেও খাইছেন না, মোবাইল 3টার সাথে নিয়ে বসছেন যে কোনো রেজাল্ট আসে না, আমার A+ আসবে নি, A+ আসবে নি, সিলেট বোর্ডে খারাপ হয়েছে। পরে আমি একা আসতে থাকিয়ে বাসাতে থাকিয়ে ছোটো জনের 10টা 25 ছুটি আমি নেওয়াতে আসছি না যে আমার বড় মেয়ের রেজাল্ট কী হইবে বা অসুস্থ হয়ে যাবে। পরে তার রেজাল্ট শুনিয়া খুশি হয়ে আমি আসছি। মা হিসেবে তো আমার অনুভূতি যে অনেক ভালো করছে মেয়ে। আমি MC কলেজে পড়ে মেডিকেল পড়াইতাম। ফলাফল আল্লাহর রহমতে আমাদের ভালোই হয়েছে। আমাদের তো পার্সেন্টেজ 95.08 আসছে। আমাদের সায়েন্সে একটু ফেল হয়েছে, আর আর্টস আর কমার্সের 100% পাস। একজন ছাত্র তো অ্যাবসেন্ট ছিল, আর এর অসুস্থতা নিয়েও 2-3 জন বাচ্চা পরীক্ষা দিছে। আমরা এদের নিয়েও চিন্তিত ছিলাম, আল্লাহর রহমতে এরাও পাশ করে ফেলছে। এটা তো সার্বিক কারণে বিশ্লেষণ করলে অনেক কিছু এর মধ্যে আসে, বুঝছেন। আমাদের পারিপার্শ্বিক যে বিভিন্ন থানা লেভেলের পরিবেশ, বাচ্চাদের যে বিভিন্ন প্রতিকূল পরিবেশেও বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। এই যে সুনামগঞ্জ, হবিগঞ্জ এইসব এলাকার আপনারাও জানেন, এইসব এলাকা বাচ্চারা কত দুর্গম এলাকায়ও থেকেও বাচ্চারা পড়াশোনা করতেছে, বরং সুন্দর পরিবেশও নাই ওদের পড়াশোনার। যেমন কারেন্টেরও সমস্যা হয়, আর পানির বিভিন্ন সময় যে আমাদের আবহাওয়ার কারণে বিভিন্ন প্রতিকূল পরিবেশে এদের পড়াশোনা করতে হচ্ছে, এইসবও কারণ এখানে কাজ করে। শিক্ষক সংকট কিন্তু আমাদের থানা, বিশেষ করে গভর্নমেন্ট স্কুলগুলোতে, আপনারাও তথ্য নিলে জানবেন যে গভর্নমেন্ট স্কুলগুলোতে প্রায় থানা লেভেলে তো অনেক কম, তুলনামূলক টিচারদের টিচারের সংখ্যা কম। ওখানে যদি টিচারদের সংখ্যা মানে যতটা আমাদের পদ আছে ওইভাবে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে অবশ্যই স্কুলে পড়ার মানগুলো আরও ভালো হবে আশা করি।